বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 3 নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমি অধ্যায় 3-এর কিছু অঙ্ক করিয়েছি। আজকে আমরা অধ্যায় 3-এর 21 থেকে অঙ্ক করব, 21 নাম্বার থেকে। দেখি কত দূর অগ্রসর হতে পারি। আশা করি যারা লাইভে থাকবে তারা উপকৃত হবে। আমরা শুরু করতে যাচ্ছি নাম্বার 21 দিয়ে। বলছে দেখো, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটারে 101.9 টাকা করে দরে ঘাস লাগাতে, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে 1.9 টাকা করে খরচ হয় লাগাতে। মোট খরচ হয় হচ্ছে 10,260 টাকা ব্যয় হয়। তাহলে আমাদের প্রতি বর্গমিটারে যদি এত টাকা খরচ হয়, তাহলে এত টাকা খরচ করতে কত বর্গমিটার জায়গা লাগবে সেটা আমরা প্রথমে বের করে নিব। তারপরে বলছে প্রতি মিটার এত টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। তাহলে প্রথমে আমরা তৈরি করে নিব হলে এই 10,000 টাকা যে ব্যয় হয়েছিল, এই 10,000 টাকা ব্যয় করতে কত বর্গমিটার জায়গা তারা ব্যবহার করেছিল বা কত বর্গমিটার জায়গা তারা ঘাস লাগিয়েছিল। তাহলে আমাদের প্রতি বর্গমিটারে খরচ হয় এত টাকা। তাহলে আমরা লিখতে পারি 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। নাম্বার 21 দেখো, 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। অতএব 1 টাকা ব্যয় হয় 1/190 বর্গমিটারে। অতএব কত টাকা খরচ হয়েছিল? 10,260 টাকা। 10,260 টাকা ব্যয় হয় 1 গুণন 10,260 ভাগ 1.90 বর্গমিটারে। এত বর্গমিটার। এবার খেয়াল করো, দেখো আমরা যদি কাটাকাটি করে দেই, ভাগ করলে আসে 5,400 বর্গ মিটার। অর্থাৎ আমাদের সেই জায়গাটা ছিল 5,400 বর্গমিটার জায়গা। এই জায়গাটাতে সে খরচ করেছিল 10,260 টাকা এবং প্রতি বর্গমিটারে খরচ হয়েছিল 1.90 টাকা করে। এবার দেখো খেয়াল করো, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.3 গুণ, তাহলে আমাদের এখানে দেওয়া নেই কোন জিনিসটা, অর্থাৎ এই যে বের হলো এটা হচ্ছে পুরা বাগানটার ক্ষেত্রফল। অর্থাৎ বাগানটির ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 5,400 বর্গ মিটার। 5,400 বর্গ মিটার। এরপরে দেখো খেয়াল করো, দেখো তো যেহেতু আমাদের এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের
1.5 গুণ। তাহলে এখানে আমরা প্রস্থটা ধরে নিব, মনে করি প্রস্থ সমান ক, মিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান প্রস্থের 1.5 গুণ বলছে, তাহলে ক গুণন 1.5 এত মিটার সমান সমান 1.5 ক মিটার, 1.5 ক মিটার। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? অতএব যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল বের করে নেই। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আছে 1.5 ক গুণন ক, তো কি হয়ে যাবে? বর্গ মিটার, অর্থাৎ 1.5 ক স্কোয়ার বর্গ মিটার। অর্থাৎ আমাদের বের হয়ে গেল এই যে জায়গাটা আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, বাগানটির ক্ষেত্রফল তো পেয়ে গেছি আমরা, পুরো বাগানটির ক্ষেত্রফল পেয়ে গেছি 5400 বর্গ মিটার। তাহলে প্রস্থ আমরা যেহেতু দেয়া নেই, বলছে প্রস্থ দৈর্ঘ্যের 1.5 গুণ, প্রস্থ দৈর্ঘ্যটার হচ্ছে 1.5 গুণ। তাহলে আমরা প্রস্থটা ধরে নিলাম হচ্ছে ক মিটার, দৈর্ঘ্য তাহলে হবে ক গুণন 1.5 সমান 1.5 ক মিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে আমাদের পেয়ে গেছি এখন, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 1.5 ক স্কোয়ার বা এত বর্গ মিটার। এখন দেখো বলছে যেহেতু আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে গেছি এবং এখানকার একটা ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে এই ক্ষেত্রফল সমান সমান আমরা এটা লিখতে পারি। দেখো প্রশ্ন মতে, আমি উপরের অংশটা মুছে দিব। দেখো খেয়াল করো, তাহলে আমাদের পেয়ে গেলাম হচ্ছে আমাদের ক্ষেত্রফল। প্রস্থ আমরা বের করব এবার। প্রশ্ন মতে প্রশ্ন মতে 1.5 ক স্কোয়ার সমান 5400। এটা আমরা এখন সমাধান করব। বা দাও ক স্কোয়ার সমান সমান 5400 ভাগ 1.5, বা ক স্কোয়ার সমান সমান, এটা ভাগ করলে দেখো কত আসে, 3600 এত, বা ক সমান সমান √ওভার 3600। অতএব ক সমান সমান 6 6 36, অর্থাৎ 60। তাহলে আমরা
প্রস্থটা ধরেছিলাম ক সমান এত মিটার, দৈর্ঘ্যটা সরেছিলাম, এটা আমরা প্রস্থ এবং দৈর্ঘ্যটা বের করে নিই। তাহলে দেখো খেয়াল করো, অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক সমান 60 মিটার এবং দৈর্ঘ্য 1.5 ক সমান 60 গুণন 1.5 এত মিটার সমান দেখো 0 6 15 90, 1 ঘর পর পয়েন্ট, এত মিটার সমান 90 মিটার। এখন খেয়াল করে দেখো, আমাদের প্রস্থ বের হয়ে গেল, দৈর্ঘ্য বের হয়ে গেল। এর আগে আমরা ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম। এর আগে আমরা কি করেছিলাম? ক্ষেত্রফলটা বের করে নিয়েছিলাম। তাহলে দুইটা জিনিস বের হলো, একটা দৈর্ঘ্য বের হয়েছে, প্রস্থটা বের হয়েছে 60 মিটার এবং দৈর্ঘ্যটা বের হয়েছে 60 মিটার 90 মিটার। এখন বলছে পরবর্তী স্টেপে বলছে প্রতি মিটার 2 টাকা 50 পয়সার দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। তাহলে দেখো, চারিদিকে বলতে আমাদের গোলাকার বলছে, বা চারিদিকে বেড়া দিই। চারিদিকে বেড়া বলতে সাধারণত আমরা আয়তন নির্ণয় করে থাকি বা পরিসীমা নির্ণয় করে থাকি। আমরা সাধারণত চারিদিকে বলতে সাধারণত পরিসীমাটাকে বুঝিয়ে থাকি। তাহলে আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বের হয়ে গেছে, তাহলে এর পরিসীমাটা আমরা বের করে নিব। অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমার একটা সূত্র আছে। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্য আছে আমাদের কত? 90 যোগ প্রস্থ হচ্ছে 60 এত মিটার। তাহলে 2 গুণন 0 9 আর 6 15 এত মিটার সমান 15 দুগুণা 30 300 মিটার। তাহলে আমাদের পরিসীমাটা যেহেতু বের হয়ে গেল, পরিসীমা হচ্ছে 300 মিটার, অর্থাৎ চারিদিকে ক্ষেত্রটির চারিদিকের পরিসীমা বের হয়ে গেল হচ্ছে 300 মিটার। এখন খেয়াল করো, দেখো প্রতি মিটারে খরচ পড়ছে কত টাকা? 2.5 টাকা। তাহলে আমাদের মিটার কত বেড়েছে? 300 মিটার বের হয়েছে। তাহলে অঙ্কটা একদম সোজা, এখন ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে করি, প্রতি মিটারে খরচ হয় হচ্ছে 2.5 টাকা। 1 মিটারে খরচ হয় 2.5 টাকা। অতএব 300 মিটারে খরচ হয় 300 গুণন 2.5। তাহলে দেখো, খেয়াল করে গুণ করে দাও, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও, গুণ করে দিলে কি আসে দেখো, 750 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ বলছে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে, অর্থাৎ 750 টাকা ব্যয় হবে। আশা করি বুঝতে পেরেছো।
এর পরবর্তী অঙ্ক চলে যাব আমরা এখন। খেয়াল করো, দেখো এর পরবর্তীতে আছে মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক। খেয়াল করো, নাম্বার 22। বলছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। কার্পেট, একটা ঘরের মেঝে আছে, মেঝেটা কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার, কিন্তু দৈর্ঘ্যটা দেয়া নেই এখানে। ঘরটির প্রস্থ হচ্ছে 3 মিটার, কম হলে 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো। তাহলে ঘরটির প্রস্থ কত? আমাদের ঘরটির প্রস্থ বের করতে বলছে। এখানে যেহেতু কোনোটাই দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থও দেওয়া নেই, কিন্তু বলছে প্রস্থ 3 মিটার কম। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নেই, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা ধরে নিব। খেয়াল করো, দেখো আমি আবারও বলছি, দেখো যেহেতু এখানে বলছে, আমি প্রশ্নটা বুঝিয়ে দিই আগে। একটি ঘরের মেঝের কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, এখানে প্রস্থ দেয়া নেই, দৈর্ঘ্যটাও দেয়া নেই, কিন্তু বলছে যে প্রস্থটা যদি 3 মিটার কম হতো তাহলে খরচটা কমে যেতে হচ্ছে হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে ঘরটির প্রস্থ কত আমাদের তাহলে ধরে নিতে হবে। মনে করি আমরা ধরে নিব ঘরটির দৈর্ঘ্য সমান সমান এক্স, প্রস্থ সমান সমান ওয়াই। ধরি ঘরটির দৈর্ঘ্য সমান এক্স এবং প্রস্থ সমান ওয়াই। তোমরা নিচে নিচে লিখবা, নিচে নিচে লিখলে সুবিধা হবে, জায়গা দেখতে সুন্দর লাগবে। আমরা জায়গা কম বিধায় আমি পাশাপাশি লিখলাম আর কি। ধরি ঘরটির দৈর্ঘ্য সমান এক্স, প্রস্থ সমান সমান ওয়াই। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান এক্স ওয়াই, এত বর্গ মিটার। এখানে মিটারের কথা বলছে, হ্যাঁ মিটারের কথা বলছে। তাহলে এটা আমাদের হয়ে গেল এক্স ওয়াই বর্গ মিটার। এখন বলছে কার্পেট দিয়ে মোট 720 টাকা খরচ হয়। এখন ঘরটির প্রস্থ যদি 3 মিটার কম হলে, তাহলে 3 মিটার যদি আমি কমাতে যাই, প্রস্থ কথা বলছে এই প্রস্থটা যদি আমি 3 মিটার কমাতে যাই তাহলে কি আসে দেখো। ঘরটির প্রস্থ 3 মিটার কমালে প্রস্থ হবে y মাইনাস 3 এত মিটার। খেয়াল করো, দেখো আমি বলছে ঘরটির প্রস্থ 3 মিটার কমাতে বলছে। 3 মিটার যদি আমি কমিয়ে দেই তাহলে আমাদের আগে ছিল হচ্ছে প্রস্থ y মিটার। কি থেকে বাদ দিব আমরা, কোনটা থেকে বাদ দিব? মানে আগে যেটা ছিল সেটার থেকে 3 মিটার কম, অর্থাৎ আগে ছিল ওয়াই, সেখান থেকে 3 মিটার বাদ দিয়ে দিলাম। যখন 3 মিটার বাদ দিয়ে দিলাম, আগে আমাদের ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ মিটার। যখন 3 মিটার বাদ দিয়ে দিব তখন তার ক্ষেত্রফল কত হবে? দুটো জিনিস আছে এখানে প্রশ্ন, খেয়াল করো দেখো। যেহেতু আগের দৈর্ঘ্য ধরেছিলাম এক্স এবং প্রস্থ ধরেছিলাম ওয়াই, তখন ক্ষেত্রফল হয়েছিল হচ্ছে এক্স ওয়াই বর্গ মিটার। আবার যখন 3 মিটার প্রস্থ কমে গেল, 3 মিটার প্রস্থটা যখন কমে গেল তখন তার ক্ষেত্রফল কি হবে? তখন এটা যখন প্রস্থ হয়ে গেল তখন এক্স মাইনাস ওয়াই, আর দৈর্ঘ্য ছিল আমাদের আগেরটাই এক্স। তখন এখন অতএব ক্ষেত্রফল লেখো, অতএব
3 মিটার প্রস্থ কমার পর ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে x গুণন বা x ইন্টু ওয়াই মাইনাস 3 এত বর্গ মিটার। আমরা গুণ করে দিলাম ক্ষেত্রফল যেহেতু বের করছি, অর্থাৎ x ছিল হচ্ছে গুণন, এটা হচ্ছে y, অর্থাৎ x ইন্টু ওয়াই মাইনাস 3 মানে y বিয়োগ 3। এখন খেয়াল করো, দেখো প্রথম যখন আমরা ক্ষেত্রফলটা বের করেছিলাম xy বর্গমিটার, তখন অর্থাৎ আগে খরচ হতে হচ্ছে 7220 টাকা। খেয়াল করো, দেখো আগের যে ক্ষেত্রফল সেটা ছিল হচ্ছে xy বর্গমিটার, তখন তার খরচ হতে হচ্ছে কার্পেট দিয়ে মুড়তে ঢাকতে খরচ হতো 7200 টাকা। যখন প্রস্থ বেড়ে যে ক্ষেত্রফল হলো তখন তার খরচ কমে গেল কত? 576 টাকা কমে গেছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখন xy এর আগে একটা কাজ করে নাও, সেটা হচ্ছে আগে খরচ ছিল আমাদের 7200 টাকা, আর কমে যাওয়ার পরে কত খরচ আসলো সেটাকে আমরা বের করে নিই। আগে বের করে নিলে সুবিধা হবে। খরচ কমে যাবে, লেখো কমে যাবে 7200 বিয়োগ 500 কত টাকা? 76 টাকা সমান সমান 4 হাত থেকে 1, 7 থেকে 8 2, হাত থেকে 1, 5 থেকে 6, 6 আসলে 12 দিব, 7 8 9 10 11 12 6, হাত থেকে 1 এত টাকা। আমি আবার বলছি, দেখো খেয়াল করো, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আগের ক্ষেত্রফল ছিল আমাদের এটা, ঘরটির প্রস্থ কমে যাওয়াতে ক্ষেত্রফল হলো হচ্ছে এইটা, আগের ক্ষেত্রফল এটা, পর কমে যাওয়ার পর ক্ষেত্রফল হলো এটা। খরচ কমে যাবে হচ্ছে, আগে ছিল হচ্ছে 7200 টাকা বা 7200 টাকা, এত টাকা কমে যাবে, খরচ আসলো হচ্ছে এত টাকা। এখন আমাদের লেখো এখন xy বর্গমিটারে খরচ হয় কত টাকা? 7200 টাকা। অতএব 1 বর্গমিটারে খরচ হয় 7200 ভাগ xy টাকা। আর পরবর্তীতে ক্ষেত্রফল বের হয়েছে আমাদের এইটাতে তখন খরচ হবে কত? তখন 3 মিটার কমে গেল, তখন খরচ কত আসবে? x ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটারে খরচ হয় 7200 গুণন x ইন্টু ওয়াই বিয়োগ 3 ভাগ xy টাকা। খেয়াল করে দেখো, আমাদের এটা বের হয়ে গেল। এটা বের হওয়ার পরে আমরা একটা জিনিস করে দিতে পারি, দেখো এক্সটা হচ্ছে ইনটু অবস্থায় আছে বাইরে, তাহলে আমরা এই এক্সটা কেটে দিয়ে লিখতে পারি, দেখো এই এক্স এবং এই এক্স কেটে যায়, থাকে শুধু সমান সমান 7200 গুণন
ওয়াই মাইনাস 3 ভাগ ওয়াই, এত টাকা। এবার আমরা খরচ এইটুকাতে যেটা হলো, আর মোট খরচ বাদ দেওয়ার পর বাইরে হচ্ছে এতটুকু। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো প্রশ্ন মতে 7200 গুণন ওয়াই মাইনাস 3 ভাগ ওয়াই সমান সমান কত টাকা ছিল? 6624। এটা এখন আমরা সমাধান করব। সমাধান করলে অঙ্কটা একটা মান বের হবে, এক্স অথবা ওয়ের মান বের হবে। ওয়ের মানটা বের হলে আমাদের পরবর্তীতে প্রস্থ বের করতে বলছে, তাহলে আমরা প্রস্থটা বের করে ফেলব। খেয়াল করে দেখো, বজ্রগুণন করে দেই, কাটাকাটি তো আগেই করা সম্ভব হয় না। আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে অতি সহজেই করানো সম্ভব। তাহলে থাকে 25 ইন্টু ওয়াই মাইনাস 3 সমান সমান 23 ওয়াই। সাইড নোট দাও, উভয় পক্ষকে ওয়াই ভাগ 288 দ্বারা গুণ করে, তাহলে আমাদের এখানে কমে যাবে অনেকটা। এবার বা সমাধান করে ফেলো। 25 ওয়াই মাইনাস গুণ করে দিব 3 25 75 সমান সমান 23 ওয়াই, বা 25 ওয়াই এটাই পাশে নিয়ে আসো, মাইনাস 23 ওয়াই সমান সমান 75, যোগ ছিল ওই পাশে বিয়োগ হয়ে গেল। বা 25 থেকে 23 বাদ দিলে 2 ওয়াই সমান সমান 75, বা ওয়াই সমান সমান 75 ভাগ 2। অতএব ওয়াই সমান সমান ভাগ করলে দেখো কত আসে, 75 ভাগ 2, 3 দুগুণে 6, বাসে 1 আনলাম কাটা, 5, 7 দুগুণে 14, বাসে 1 পয়েন্ট দিয়ে একটা 0, 5 দুগুণে 10, বাসে 37.5। আমরা খেয়াল করে দেখো, প্রশ্ন যখন ধরেছিলাম এক্স সমান ধরেছিলাম দৈর্ঘ্য এবং ওয়াই সমান ধরেছিলাম প্রস্থ। আমাদের প্রশ্নে বলছে ঘরটির প্রস্থ কত, ঘরটির প্রস্থ কত। অতএব ঘরটির প্রস্থ ওয়াই সমান সমান 37.5 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।
আমরা আজকে এখানেই এই পর্যন্তই কমপ্লিট করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা, এই আশায়। আল্লাহ হাফেজ।